আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ বৃহস্পতিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আসমা খাতুন বাবলি। প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য আরও সহজ ও সুবিধাজনক ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এখন তারা সরাসরি ব্যক্তিগত ইমেইলে ওয়ান টাইম পাসওয়ার্ড ওটিপি পেয়ে অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানান, যদিও প্রবাসী করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক নয়, তবুও অনেকেই এই সুবিধা ও কার্যকারিতা দেখে অনলাইনে রিটার্ন পদ্ধতি ব্যবহারে আগ্রহ দেখিয়েছেন। এখন প্রবাসী করদাতা তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর, ভিসার কপি, ইমেইলের ঠিকানা ও ছবি return@etax.nbr.gov.bd ঠিকানায় পাঠিয়ে ইমেইল ভিত্তিক নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। যাচাই বাছাই শেষে এনবিআর তাদের কাছে ওটিপি ও নিবন্ধনের লিঙ্ক পাঠাবে। এরপর তারা সহজে অনলাইন নিবন্ধন করে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। এনবিআর সকল দেশি ও প্রবাসী করদাতাদের 2025 ও 26 করবর্ষের রিটার্ন আগামী 30 নভেম্বরের মধ্যে রিটার্ন পদ্ধতিতে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন। কক্সবাজার শহরে হোটেল মোটেল জোনে অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা উচ্ছেদের অভিযান পরিচালনা করেছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কাউক। আজ সৈকতের কলাতলী, ডিভাইন পয়েন্ট সহ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন কাউক সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জিদা বেগম। অনুমোদনহীন স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে জানিয়েছেন কাউক সচিব। বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় কাউক কর্মকর্তা, পুলিশ ও আনসার সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে গতকাল সুগন্ধা পয়েন্টে ও কলাতলী ভাঙ্গারমুখ এলাকায় দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করে কাউক। উখিয়ায় ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি ও জলোচ্ছ্বাসে ধান ও সবজি চাষে জড়িত ক্ষুদ্র কৃষকদের ক্ষয়ক্ষতির সম্ভাবনা ও উত্তরণের উপায় বিষয়ক দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ডাব্লিউএফবি ও সুশীলনের আয়োজনে রত্নাপালং ইউনিয়ন পরিষদের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোক্তার আহমদ। সভায় প্রাকৃতিক দুর্যোগে চাষাবাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে প্রান্তিক কৃষকদের ক্লাইমেট রিস্ক ইন্স্যুরেন্সের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়। 1700 চাষি পরিবারকে এই কর্মসূচির আওতায় আনা হবে বলে সভায় জানানো হয়। এ সময় উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড অফিসার, কৃষি সমবায় সমিতির সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ঈদগাহে চলছে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন। সকালে ঈদগাহে আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এই কার্যক্রম শুরু হয়। উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে আজ 468 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। টাইফয়েডের জ্বর থেকে শিশুদের সুরক্ষায় রাখতে দেশব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে। টেকনাফে সমুদ্র সৈকত থেকে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল উপজেলা বাহাতছড়া ইউনিয়নের কচ্ছপিয়া ফিনিশিং ভাঙ্গা নৌঘাট সংলগ্ন সমুদ্র সৈকত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রিয়াজ উল্লাহ বাহাতছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় মৃত মোহাম্মদ হাসানের পুত্র। বাহাতছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় এ তথ্য নিশ্চিত করে জানান, গতকাল বড়শি দিয়ে সাগরে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় ওই জেলে। দুপুরে তার মরদেহ পাওয়া যায়। আবহাওয়া। আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সাথে 2-1 জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই। আগামী 24 ঘন্টায় দিন ও রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ সূর্য অস্ত যাবে সন্ধে 5টা বেজে 22 মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 52 মিনিটে। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকা সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 5টা বেজে 25 মিনিটে, চলবে রাত 11টা বেজে 28 মিনিট পর্যন্ত। ভাটা শুরু হবে 11টা বেজে 28 মিনিট, চলবে ভোর 5টা বেজে 57 মিনিট পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে ভোর 5টা বেজে 57 মিনিট, চলবে আগামীকাল বেলা 11টা বেজে 45 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কাও থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4টা বেজে 30 মিনিটে ইংরেজিতে।